দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ঘাসের শিশির ডগায় একটি শিশির বিন্দু। প্রাকৃতিক সৌন্দর্যের টানে আমরা ঘুরে বেড়াই দেশ হতে দেশান্তরে, কিন্তু আমরা একবারও কি খুঁজে দেখি না আমাদের দেশের অলিতে গলিতে আনাচে কানাচে কত প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে। গ্রাম বাংলার চিরায়িত সাজে সজ্জিত তেমনই একটা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এলাকাটা সম্পূর্ণ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন একসাথে দেখা যাক। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মোড়ল, আর এই হচ্ছে আমাদের রোকন, আর এই হচ্ছে আমাদের স্যার, আর এই পাশে এই হচ্ছে যে আমাদের সিংহজুলি গ্রামের সেই যে নারকেল গাছের যে সারি, যে রাস্তাটা, সেই রাস্তায় আমরা আসছিলাম ঘুরতে এই তিনজন মিলে। তো ভালো একটা বিকেল কাটলো। আর ঈদের না, ওই যে আপনার রোজার ভিতরে তো কোনো ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম যে ঈদের পরে, ঈদের দ্বিতীয় দিন আজকে, তো ঈদের পরে একটা ব্লগ করা হোক আর একটু ঘোরাও হোক। তো যে কারণ তিনজন আসছিলাম, তো ব্লগে আমরা তিনজনেই থাকবো সারাক্ষণ। তো চলেন আপনাদের একসাথে নিয়ে ঘোরা যাক। অপরূপ সুন্দর এই জায়গাটা কেন মানুষের কাছে ইদানিং এতটা প্রিয় হয়ে উঠেছে এবং সেই সাথে সাথে কিভাবে আপনারা এখানে আসবেন তার সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। প্রকৃতপক্ষে এটা এক গ্রামের একটা মেঠো রাস্তা, যার দুই পাশে সবুজ ফসলের ক্ষেত এবং এই ফসলের বুক চিরে বয়ে গেছে এই মেঠো রাস্তাটি। আর এই মেঠোর রাস্তার দুই পাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ, যে কারণে এই রাস্তাটার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। আর মূলত এ কারণেই এই এলাকায় দর্শনার্থীরা এখন আসে এবং কিছুটা সময় কাটিয়ে তারা আনন্দ উপভোগ করে। আর যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্যে, আর সঙ্গত কারণেই এই রাস্তার আশেপাশে কিছু স্থায়ী এবং অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছে এবং এই এলাকাটাকে একটা বিনোদন কেন্দ্রের তকমা দিয়েছে। মইনুর ভাইয়ের এই যে হচ্ছে বাজাবুজির দোকান আছে এই জায়গায়। আপনারা যদি আসেন একেবারে খালি মুখে ফিরে যাবেন না, পাপড় থেকে শুরু করে পানি, ঝালমুড়ি সব কিছুই আছে। অর্থাৎ আমাদের যে সেবা দেওয়ার একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা ভাই করে রেখেছে। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে যশোরের পালবাড়ি মোড় থেকে চলে আসবেন চুরুমনকাঠি বাজার, এবং চুরুমনকাঠি বাজার থেকে চৌগাছা অভিমুখী যে রোডটা চলে গেছে সেখান থেকে আপনারা বিশ্ববিদ্যালয় অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার হয়ে চলে আসবেন সিংহজুলি বাজারে। তো অনিন্দ সুন্দর এই প্রাকৃতিক রাস্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।